বন্ধুরা, অন্যান্য দিনের ভিডিওর মতন আজও একটি নতুন এপিসোডে একটি নতুন জায়গা, একটি নতুন কনসেপ্ট। না দেখলে বিশ্বাস হবে না, ভিডিওটা পুরোটা দেখতে হবে। যে জায়গাটা মিস করবেন সেই জায়গায় কিছু কনসেপ্ট হয়তো মিস করে যাবেন। কারণ এইরকম কনসেপ্ট নিয়ে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যে কেউ গাছ করতে পারে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি একটি নার্সারি বলতে পারেন, একটি বাড়ি বলতে পারেন, একটি বুটিক ঘর বলতে পারেন। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটি, সেটি বাড়ির নাম দিক দিয়ে আকাঙ্ক্ষা। সত্যি আকাঙ্ক্ষা করার মতন, এটা আকাঙ্ক্ষা হওয়া উচিত, এটা সকলের আকাঙ্ক্ষা হওয়া উচিত। আমি তো বলবো আজকের পরে আপনারা ভিডিও দেখলে আপনারও আকাঙ্ক্ষা এটাই হবে যে আমি এরকমই কিছু তৈরি করতে চলব, ভবিষ্যতে আমারও একটা এরকমই কিছু তৈরি করা হওয়া উচিত। আর আকাঙ্ক্ষা কথা বলার পরে আমি যে বললাম, আমরা দাঁড়িয়ে রয়েছি প্ল্যান্টস বুটিকে। প্ল্যান্টস বুটিক নামটি কি করে হলো সেই ব্যাপারে আমরা খুব শীঘ্র আপনাদের সঙ্গেই, আমার সঙ্গে যিনি রয়েছেন, যিনি অল ইন ওয়ান কর্ণধার বলতে পারেন, গাছের মালি বলতে পারেন। মাফ করবেন কথাটা মালি কেন বললাম, গাছ যে ভালোবাসে সে মালি না হলে কখনো গাছকে ভালোবাসতে পারে না। মালি একমাত্র ভালোবেসে গাছ তৈরি করতে পারে, সে জানে শিশুর কি খাবার, কতখানি দরকার, কিভাবে দরকার। আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এপিসোড। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এসব তো রয়েছেই। ভিডিওটি দেখার পরেই সাবস্ক্রাইব করে নিন, ভবিষ্যতে কিন্তু এরকম প্রচুর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই প্ল্যান্ট কেয়ারে। আমরা এই আকাঙ্ক্ষার কর্ণধার বা প্ল্যান্টস বুটিকের কর্ণধার, সাথে দিদি রয়েছে। দিদি আপনার নামটি একটু? আমার নাম মমতা মিদ্দা। মমতা মিদ্দা। আচ্ছা, আমি যে কনসেপ্ট দেখছি এটা কি আপনি নার্সারি, এটা নার্সারি তৈরি করেছেন? আমি একটু ক্যামেরাকে বলবো সামনে থেকে এগুলোকে দেখাতে, না দেখালে এত বিশ্বাস হবে না। এটা কি কোনো নার্সারি না কোনো, আমি এখান থেকে ওপারে গেলে আপনাদের ভালো দেখাতে সুবিধা হবে। এটা কোনো নার্সারির মধ্যে রয়েছি, কি কনসেপ্টে আপনি এইভাবে কেন গাছগুলোকে ঠিক এইরকম ভাবে সাজিয়ে তৈরি করেছেন? বাকি পার্ট তো আপনারা দেখতে পাবেই, সবাই দেখবে, কিন্তু আপনার পার্টিকুলার এই কনসেপ্টটা কেন? অ্যাকচুয়ালি আমি গাছ পছন্দ করি, ভালোবাসি। গাছকে না ভালোবাসলে কোনোদিন গাছ করা যায় না। এটা নার্সারির কনসেপ্টে না, এটা আমার বাড়ি অ্যাকচুয়ালি। আচ্ছা, হয়তো পরবর্তীকালে আমি এটাকে নার্সারিতে কনভার্ট করব, বিকজ প্রচুর গাছ আমার এখানে আছে। সেসব গাছের পরিচর্যা করার জন্য আমাকে একটু কনসেপ্টটা চেঞ্জ না করলে আমি ঠিক পেরে উঠবো না। আর আমি কন্টিনিউ এই গাছের পিছনে টাইম দিই, এবং সেই টাইম দিই বলেই হয়তো আজকে আমি এত সুন্দরভাবে এদেরকে মানে কি বলবো আপনাদের কাছে দেখাতে পারছি, প্রেজেন্ট করতে পারছি। তা না হলে হয়তো আমি পারতাম না। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি গাছকে যদি আপনি না ভালোবাসেন, যদি না বাসেন, তাহলে কিন্তু গাছের এই সুন্দর কনসেপ্টও আপনি আনতে পারবেন না। এটা আমার অ্যাকচুয়ালি বাড়ি, এখনো অব্দি আমি নার্সারিতে কনভার্ট করিনি, খুব শীঘ্রই সেটা করব। আচ্ছা, মানে খুব কমিং সুন আমরা জানতে পারবো, দেখতে পাবো। কারণ আমি আমার দিক দিয়ে বলছি, আজ আমার যা বয়স, আমি কিন্তু ছোট থেকে এই জায়গা দেখে আসছি। আমরা ভেতর থেকে কোনোদিন দেখিনি, এত সুন্দর কনসেপ্ট বাইরে থেকে দেখেছি। ভেতরে এত সুন্দর যে তৈরি করে চলেছেন, এটা একদিনের প্রয়াস নয়, কিন্তু জিনিসটি তৈরি হয়েছে বহু দিন ধরে। আমরা দেখছি আস্তে আস্তে ধীরে 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 আপনাদের কিছু বোনসাইয়ের সামনে ওনাকে নিয়ে যাবো, উনি নিজে হাতে করেছেন যেগুলোকে, সেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যেটি একদিনে সম্ভব নয়। অন্যান্য গাছ হয়তো 1 মাস 2 মাস কাপল অফ ডেজ তৈরি করে নেওয়া যেতে পারে, কিন্তু বোনসাই ইজ নট পসিবল। সেই জন্য সেই জায়গায় যাচ্ছি, দেখতে থাকুন। আর কিছু পেছনে আপনি এইভাবে এই জিনিসটা এইভাবে ভাবলেন কি করে? আমি ভাবলাম যে এইভাবে যদি কনসেপ্টটা আমি দিই, এবং মাঝে মাঝেই আমি এই হেয়ার গুলো এদের কাটিং করে ডিজাইনও করে দিই। আচ্ছা, হ্যাঁ, ডিজাইন করে, তাতে করে এর সৌন্দর্যটা আরো সুন্দর হবে। বাট এমনি টবে রাখলে জাস্ট এইরকমই হবে দেখতে, এটা এই কনসেপ্টে আসবে না। এই জন্য ফেসের মধ্যে দিয়ে এটাকে জাস্ট ওয়ালে দিয়ে দেখলাম এটা আরো সুন্দর লাগবে, এর গেটআপটা সুন্দর আসবে। সেই হিসেবে আমি এটাকে, এই প্ল্যান্টটাকে এখানেই আমি রেখেছি। আচ্ছা, আর আমার বাগানে খালি নট অনলি এটা, ভ্যারাইটিস টাইপের প্ল্যান্ট আছে, এবং তাকে সুন্দরভাবে সবসময় প্রেজেন্ট করার চেষ্টা করি। কারণ আমি গাছ ভালোবাসি, গাছকে না ভালোবাসলে কোনোদিনও এই গেটআপও আনা যায় না। এক্স্যাক্টলি, গাছকে ভালো না বাসলে কখনো এই জিনিস আনতে পারা যায় না। এখানে আমি দেখছি যেটা ক্যালেডিয়ামের বেশ কিছু ভ্যারাইটি, মানে যেগুলো
আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি নয়, বিদেশি ভ্যারাইটিও রয়েছে বা ইন্ডিয়ান ভ্যারাইটিও রয়েছে বেশ কিছু। হ্যাঁ। এগুলো কি সব নিজে হাতে ধীরে ধীরে প্রপোগেট নিয়ে নিজে করেই করেছেন এই জায়গায়? জি, এগুলো করেছি। আচ্ছা, আর সঙ্গে করে যেগুলো এই যে আমাদের রয়েছে সিঙ্গেনিয়াম রয়েছে, অনেকগুলো আমি নিজেই করেছি। নিজে করেছেন সবকিছু, মানে এখানে ম্যাক্সিমামটাই যে করছে আপনি নিজেই ম্যাক্সিমাম করা। আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমি তো একটা পার্টে দাঁড়িয়ে আছি শুধুমাত্র, আসল জিনিস ঘুরলে তো সেটা জানি না আজ কতখানি কমপ্লিট করতে পারবো। এই সমস্ত কিছু গাছ এভাবে আপনি যে এই দিনের পর দিন আস্তে 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 শুধু এখানে নয়, বাড়ির বাইরেও রাস্তার ধারেও আপনি পুরো তৈরি করে ফেলেছেন। পুরো একদম। পুরো রাস্তাটাও আপনি মানে সরকারি রাস্তার ধারে যে ড্রেন, সেই ড্রেনকে ড্রেন রাখেননি উনি, আর সেখানে ড্রেনটা যাতে গার্ডেন সুন্দর গাছ লাগিয়েছে। করতে পারে, গার্ডেন তৈরি করে দিয়েছে একদম বাড়ির সামনেটা। একদম। যাই হোক, আমি আসি আরেকটু এদিকে আপনার সঙ্গে, ওই পাশটা একটু না দেখলে ঠিক বোঝানো যাবে না। আমি এই বনসাইয়ের, আমি এখানে এসে আমার চোখ আকৃষ্ট হয়ে গেল একটা বনসাইয়ের ব্যাপারে। এই যে বনসাই জিনিসগুলো দেখছি, এটা কত দিনের পুরনো? এইটা আছে আমার 30 ইয়ার্স। 30 ইয়ার্স, 30 ইয়ার্স। মানে ফ্রম দা বিগিনিং, একদম ছোট গাছ থেকে, ছোট গাছ থেকে। ছোট গাছ থেকে নিজে হাতে তৈরি করেছেন। আচ্ছা এইগুলো হবে 25 ইয়ার্স। আচ্ছা গাছ, আচ্ছা, তেঁতুল গাছ। ফল হয়? হ্যাঁ, ফল হয়। এটা ফল। সিঙ্গাপুরের তেঁতুল। আচ্ছা তেঁতুল। আচ্ছা একটা ইন্ডিয়ান তেঁতুলও আছে। আমার আচ্ছা, ওখানে ইন্ডিয়া Indian তেঁতুল। Indian মানে আমি তেঁতুল আছে। বলবো এখানে আপনাদের একটা একটা করে পরিচর্যা কি করেন, গাছে কি দেন? অ্যাকচুয়ালি আমি অনেক রকমই করতে হয়, সেগুলো আস্তে আস্তে আমি আপনাদের সবই বলবো। হ্যাঁ, আপনারা যদি পুরো জানেন- একবারে সব ডিসকাস একবারে করে সবাই নিতে পারবে না, সবাই নিতে পারবেন না। গাছের পরিচর্যা করতে গেলে খালি মাটির খাদ্য দিলে হবে না, হ্যাঁ। পাতার খাদ্যও দিতে হবে। নিতে হবে। গাছকে সুন্দর করে হাসি খুশি ভালোবেসে তবে তার পরিচর্যা করতে হবে। আমি যে আপনাকে আমি প্রথম একটা ছিটিয়ে দিলাম, মালিকে দিয়ে হ্যাঁ। দেখে ফেললো, এইভাবে করলে কিন্তু হয় মানে না। আমি আপনাকে মানি বললাম, কোনো কিছু মাইন্ড করেননি? না 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 না, আমি মালি তো সারাদিন আমি গাছ মালি না হলে এটা হয় না, হয় না। এটা আপনি যে করেছেন এটা মালি করতে পারবেন না। একদম, একদম তাই। নিজেকে ভালো না বাঁচলে আমার বাচ্চা, একদম একদম ঠিক আছে? একদম। ইট ইজ ইউর চাইল্ড, ইউ হ্যাভ টু বি টেক কেয়ার। এটা কিন্তু এটা কথা একটি, যেটি কিন্তু নিজের বাচ্চাকে নিজে না করলে কিন্তু সে বাচ্চা হয়, বড় হয় না ঠিক মতন, একদম, একদম। বয়সে বড় হবে, কাজে নয়। কাজে নয়। যাই হোক, একদম তাই। আপনার এই যে এগুলো কি হওয়া, সবকটা হওয়া না অন্য না, কিছু? এগুলো হচ্ছে মিনিয়েচার সানফ্লাওয়ার। আচ্ছা ছোট 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 পিঙ্ক কালার ফুল আসে। আচ্ছা, এটা এই মানে এগুলো একটু ড্রাই থাকতে পছন্দ করে, হুম। বিকজ এগুলো স্যাকুলেন্ট প্রজাতির গাছ। সাকুলেন্ট, হ্যাঁ, একটু মাথাটা। কম জল দিতে হয়, হুম। মোটা মোটা পাতা এরা। হুম। এরা পুরো পিঙ্ক ফুলে ভরে যায়, আচ্ছা, আর এদেরকে একটু শুকনো শুকনো রাখতে হয়। শুকনো রাখতে হয়। একদম, একদম। আচ্ছা, এখানেও কিছু তেঁতুল রয়েছে। ইন্ডিয়ান তেঁতুল। ইন্ডিয়া তেঁতুল, এটাতেও ফল হয়? হ্যাঁ, এটা তো ফল। ফল হয়, বাহ। আর এগুলো সব ফাইকাস। এই ফাইকাস, দেখছেন, এগুলো এটা ফাইকাস। গ্রিন ফাইকাস। এগুলো সব ফাইকাস। আর হোয়াইট ফাইকাসটা নেই নাকি এখানে? ফাইকাস আছে ওখানে ও আছে। পাশে আছে। আচ্ছা, ওই পার্টে আছে, ওইখানে আর বলবো না, আমি এখন পার্ট হিসেবে বলতে হবে, আমার ওখানে বলাটা ঠিক উচিত হবে না। এই যে দেখুন, এই যে হ্যাঁ, এটা আমাদের পাকুড়। পাকুড় গাছ। পাকুড় গাছ। এই যে। আগেরটা অসত্য দেখিয়েছি, এটা হ্যাঁ, এটা পাকুড়। পাকুড়। বাহ, এটা পাকুড়। দুর্দান্ত। এটা বড়টা। আমি তো মাঝে মাঝে ভাবছি কোন বনসাই এক্সপার্টের কাছে বসে আছি। সত্যি মানে আর দেখুন, আনবিলিভেবল, না দেখলে বিলিভ করা যাবে না। বিশাল বড় টবে করে বিশাল হয়, আমি বিশাল হয়। সেই কনসেপ্টে রেখেছি। আচ্ছা, এ কত বছর বয়স এটা? হয়ে গেছে 10 বছর, 10 বছর। দেখুন 10 ইয়ার্সে এই গাছ মনে হয় আমি যতদূর জানি 5তলা বাড়ি ছাড়িয়ে দিতে পারে। হারিয়ে যায়, কিন্তু সেই জায়গায় দেখুন সুন্দর বসে আছে। সুন্দর একদম হয়েছে। আমার কাছেও আছে, অনেক বড় হয়ে গেছে। এই যে ফিগার দেখুন, হ্যাঁ 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 হ্যাঁ, একটা লেডি ফিগার এসেছে। কি ফিগার দিয়েছে এটার একটা, হুম। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এখন বলুন তো, এই গাছের পিছনে প্রচুর টাইম দিতে হবে আপনার। টাইম দিতে হবে। ভালোবাসলে টাইম যদি না দেন, তাহলে কিন্তু কোনোদিনও সেই গাছের সুন্দর মানে ভালোবাসাটা নিখাত ভালোবাসা হতে হবে, যে ওখানে আমি ওই করবো দেখছি, এই জিনিসটা হওয়া উচিত না। রাস্তার থেকে কিনলেন, ফেলে রেখে দিলেন, হ্যাঁ হয়ে গেল, এই হলো না কেন, মাটি কেন, এই হলো না কেন, মাটির ওপর সেটা না। এটা নিজেকেও একটু করতে হবে। নিজে যদি সিম্পল মিনিমাম একটা কনসেপ্ট থাকে, আপনার প্রত্যেক গাছ ভালো হবে। আমি আমার ফ্রেন্ডসদেরও বলি, সবাইকেই বলে দিই যে তোরা ফ্ল্যাটে গাছ কর, মাত্র 2-3টে জিনিস জেনে নে, মালির পিছনে ছুটবি না। 2-3টে কনসেপ্ট যদি তোরা রাখিস, শুধু প্রত্যেকটা গাছ ভালো থাকবে। এই কনসেপ্ট আমি সব বন্ধুদেরও বলে দিই আমার। আর আমার প্রচুর বন্ধু আছে, তারা খুব খুশিও হয় যে তারা এখন করছে নিজেরা। অতএব আপনাদেরও আমি সেই কনসেপ্ট দেবো। আমার নেক্সট ভিডিও যখন আমি দাদার সাথে থাকবো আবার, আমি তখন নিশ্চয়ই আপনাদের আবার জানিয়ে দেবো কিভাবে কি করতে হয়। আর যদি কিছু জানারও থাকে, আপনি ওনাকে ফোন করবেন, বলবেন, আমি ওনার সাথেও আছি। সবকিছু উনি আজকে বেশি টাইম দিতে পারবে না আমাদের সঙ্গে, আর একটা পার্টে একটুখানি সঙ্গে থাকছেন। আর ভবিষ্যতে উনি তো নিজের কথা দিচ্ছেন, আপনাদের সঙ্গে আছে, আপনাদের প্রত্যেকটা গাছ কিভাবে করবেন হাতে ধরে শিখিয়ে দেওয়ার মতন করে শেখাবে। আর আমিও আজ থেকে ওনার ফ্যান হয়ে গেলাম, ওনার শিষ্য হয়ে গেলাম, এটুকুনি মেনে নিতে পারেন যে ওনার সঙ্গে আমাকে কিন্তু দেখতে পাবেন আপনারা ভবিষ্যতে। আসুন দেখে নেওয়া যাক বাকি পার্টগুলো। পুকুর ধারে ছিপ ফেলতে বসেছি, অ্যামাজন জঙ্গলও বলতে পারেন, সেই জায়গায় বসে আছি। পার্ট 3, এই 3তে দেখতে পাচ্ছি আমি
এই ভিডিওতে আমি একটা কনসেপ্টের কথা বারবার বলছি, কনসেপ্টটা কি, কেন এখানে বাগানে গাছ কিভাবে রাখা আছে, এইখানটায় আমরা গোল কয়েন গাছ বলি, গোল কয়েন গাছগুলো কিভাবে রাখা রয়েছে দেখুন, যে একটা জঙ্গল বা একটা এরকম লুক দিতে গেলে কি করতে হয়। আর এই যে পার্টিকুলার জায়গাটা আমি এই ভেতরটা দেখালে বুঝতে পারবেন, এখানে ছোট কিন্তু টর্টয়েস কেও রাখা আছে, ওদের মতন করে ওরা কিন্তু এখানে জীবনযাপন করে চলেছে, ওয়াইল্ড রয়েছে কিন্তু ওরা ওদের মতন একদম বাগানে ওর মতন থাকেও। এখানে কতগুলো আছে, এখানে দুটো আছে। দুটো আছে, ওরা বাইরে বেরোতে পারে না, না না, অনেক সময় বের করে দিলে ওরা বেরিয়ে ওর মতো ঘোরাঘুরি করে আবার ঢুকে যায় নিজেদের মতো, মানে ওদের বাসা বেঁধে ফেলেছে বলতে পারেন এই জায়গাটায়, মানে ওদের দেখা যাবে না মনে হয় এখন, এখন দেখা এখন মাটির ভেতর চলে মাটির ভেতর চলে গেছে। দেখুন একদম মাটির ভেতরে ঘর করে রাখা আছে, যেভাবে একটা ওয়াইল্ড টর্টয়েস থাকে ঠিক সেইভাবেই কিন্তু সেইভাবেই রাখা আছে, যাতে কোনো কষ্ট দেওয়া হচ্ছে না, না। যে কষ্ট দিয়ে একটা ঘরে আটকে রেখে বদ্ধ নয়, বদ্ধ জীবন যাপন তারা করে না, তারা তাদের মতন করে এখানে রয়েছে। এখানে বৃষ্টির সময় জল উঠে যায়, সেই টর্টয়েস ঘরে ঢুকে গিয়েছিল, সেগুলোকে এখানে রেখে দিয়েছেন ম্যাডাম। একদম তাই, একদম। এখানে ঢুকে গিয়েছিল, এই যে বাইরে থেকে যে ভাবছেন বাইরের টর্টয়েস একটা ওয়াইল্ড টর্টয়েস আটকে রেখেছে, না, এখানে যে জলের সঙ্গে চলে আসে আমাদের এখানে অনেক সময়, সেই টর্টয়েস এখানে রয়েছে এখনো, এখানে আর রেখে তারা মহান আনন্দে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে বড় জিনিস। একদম। আর এই পাশে আপনার একটা জিনিস দেখলাম আমি, আর একটি চৌবাচ্চা পাশে রয়েছে, এখানে কি নানা রকম মাছ রয়েছে? এখানে মাছও আছে, এখানে আমি শাপলা পদ্মের চারা বানাই, যেগুলো আমি শিফট করে অন্য জায়গায় দিতে আচ্ছা। পারি, সেই জন্যই এই জায়গাটা বানিয়ে আচ্ছা, আপনার শাপলার দানা থেকে, পদ্মের দানা থেকে এখানে জার্মিনেট করান আপনি? করাই, হ্যাঁ। আচ্ছা। তবে সেখান থেকে আমি ওই টবে টবে মানে নিজস্ব জার্মিনেশন, নিজস্ব প্রপোগেশন, নিজস্ব গ্রাফটিং সবকিছু নিজস্ব এখানে তৈরি হয় আপনার। তার মানে আমি এই জিনিসটাকে টেকনিক্যাল ভিডিও কেন বলছি, কেন ম্যাডামের কাছে থাকলে আপনি অনেক কিছু ইন ফিউচার আপনাকে কিন্তু শিখিয়ে দিতে হবে সবকিছু। নিশ্চয়ই শেখা। আমরা কিন্তু হাতে, তো আমি বলেছি সবাইকে, এটা প্রমিস করেছি, হাতে কলমে শেখানো হবে, ইন ফিউচার যে ভিডিওটি হবে সেখানে শেখানো হবে। এটি আর একটি পার্টে চলে এলাম, 4 নম্বর পার্ট। এটি কি করতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি, এই যে জিনিসটা বানাতে, আঁচটা বানিয়ে, এটা কি গাছ আছে এখানে? এর উপরে আছে আমার থম্বুজিয়া রেড। থম্বুজিয়া রেড, হ্যাঁ, আচ্ছা। থম্বুজিয়া রেড আছে। এই থম্বুজিয়া রেড গাছ পুরো শীতকালটা, এই যে থম্বুজিয়া রেড এর এই যে, হ্যাঁ, এই যে আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি এরা পুরো ভরে আছে উপরটা, খালি নট অনলি থম্বুজিয়া রেড, এখন অনেক ক্রিপারই আছে, তারা গরমে যারা ফুল দেয় তারা গরমে, আর রেডটা পুরো শীতের মধ্যে হুম, পুরো এই জায়গায় পুরো ঝুলে যায় একদম, আচ্ছা। হ্যাঙ্গিং পুরো ঝুলে একদম। তাতে কি করে এই জায়গাটা পুরো রেড হয়ে থাকে একদম, পুরো হ্যাঙ্গিং একদম। সেই কনসেপ্টে বানিয়েছিলাম, বাট এখন অনেক রকম আমি লাগিয়েছি, দেখো সেই ফুলগুলো সবই এক জায়গায় চলে এসেছে, আছে, ওরাও দিচ্ছে, তাতে করে আবার এই জায়গাটা মানে ইজ নাও বিকাম এ সেট। আপনি শুধুমাত্র এটা ইয়ে করতে পারবেন না। দেখুন এই ফান, একটি ফানটি না দেখালে বিশ্বসামনে ফান থেকে একদম খুব রেয়ার ভ্যারাইটি, একদম। এই যে ফার্স্ট কিন্তু আমরা কখনো কখনো আমাদের বাড়িতে জঙ্গলে হয়ে দেখতে পাই এটাকে। দারুণ, দুর্দান্ত। ফান দেখেছি, বিভিন্ন ধরনের মানি প্ল্যান্টস এখানে আছে। হ্যাঁ, এখানেও বেশ বিভিন্ন। আমি একটা অর্কিড দেখতে পাচ্ছি ভেতরে, গাছের সঙ্গে নিজে থেকে তৈরি হয়েছে। গাছে। এখানে গাছের মধ্যে অর্কিডটি তৈরি হয়েছে একদম, যেটা ফরেস্টে মানে রেন ফরেস্টে যেভাবে অর্কিড হয়ে থাকে ঠিক সেই কনসেপ্ট এখানে অর্কিড আছে। ঠিক পার্টিকুলার এই জায়গা থেকে দেখালে হয়তো আমি এটা সরালে একটু দেখানো যেতে পারে এইখান থেকে। হ্যাঁ, ওই অর্কিডটা ভেতরে রয়েছে পুরো গাছের অনেক জায়গা, একটুখানি জায়গা না, অনেকটা জায়গা কিন্তু কভার করে রয়েছে ওর মতন। দুর্দান্ত। আর এখানে এত গাছ, মানে আপনি কি একদম পুরো চিন্তা ভাবনা করে নিয়েছেন ইন ফিউচার এটাকে কনভার্ট করবেন, নার্সারিতে করবেন? বাহ, সুন্দর। আমি সেইভাবেই মানে টাইম লাগবে, নট কামিং সুন, মানে করছেন উনি, হ্যাঁ, চিন্তা ভাবনা করছেন। এখানে এই ফুলটি কি ফুল? আইভি লতা। আইভি লতা, এটা একটা ভাইন প্রজাতি একটি। হ্যাঁ, আইভি লতা, এটা ট্রাম্পেট ভাইনেরই একটা প্রজাতি। একদম একদম একদম। বাহ, দারুন দারুন। আর এটা পুরো বর্ষাটাই ফুল দেবে, বাহ, পুরো বর্ষা ফুল দেবে। এটা একটা হয়া আছে, এখানে একটা হয়াও রেখে ফেলেছি, এটাও একটা হয়া। এখানে দুটি হওয়া আছে, এখানে আর একটি হয়া রয়েছে, এই হয়াটি রয়েছে। হয়া কিন্তু খুব সুন্দর, পিঙ্ক পিঙ্ক বিভিন্ন, প্রত্যেকটা হয়াতে ফ্লাওয়ার দেয় কিন্তু। হয়াতে প্রচুর ফুল ফুল হয়। আমরা হয়া প্রথমে বুঝতে পারি না, অনেকে ভাবে জঙ্গলি গাছ বলে ফেলেও দেয় অনেকে। কিন্তু হয়া কিন্তু মানে ভাবা যায় না, মানে এটা অর্কিড আর একটি প্রজাতি এটি হয়াটা। আর আমার এখানে আর একটি গাছ দেখতে পাচ্ছি, এটি তো সে হাড়ভাঙা গাছ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এ প্রচুর হয়, ওখানেও আছে বোধহয়, ভিডিও করেছে, হ্যাংও করেছি আমি, এমনিতেও আছে। এই যে এখানে আছে, বিশাল বড় হয়ে আছে, দেখুন এই যে, আচ্ছা, এই যে বিশাল বড় হয়ে আছে। দুর্দান্ত দুর্দান্ত।
আচ্ছা, আর একটি পাটে চলে এসেছি। এটি কি গাছ? একটি এটাও মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টেরই একটা প্রজাতি না? আমার কাছে ভ্যারাইটিস মানি একটা আছে, এটা মার্বেল টাইপের। হ্যাঁ, এটা এই গাছগুলো কি? এটা হেলিকোনিয়া। হ্যালিকোনিয়া। অনেকগুলি গাছ এরকম পরপর পরপর বসানো আছে শুধু। তো নিচেটা বেরুন, উপরটা গ্রিন। এই কালারটা, এটাও কি ওই একই? এগুলো তোমার ওই ঠিক আপনার আন্তুই আমাদের অ্যাগনোলিমার একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। ভ্যারাইটি। এইটা একটা দেখুন, মোটা পাতা। আচ্ছা, এটাও একটা মানি প্ল্যান্ট, কিন্তু প্রচন্ড মোটা পাতা এবং দেখতে খুবই সুন্দর হয়। এটা দারুণ সুন্দর। এর বেসটা দেখেছেন কিরকম? এটা পুরো আলাদা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝি। একটা হার্ড সাইনটা কিন্তু অন্য টাইম একটু করুন মধ্যে। একটু আলাদা। এটা নিশ্চয়ই আপনারা জানেন, সব জায়গায় দেখেছেন। এটা মার্বেল ওয়াশ। এটাও রয়েছে। আচ্ছা, এটা হ্যাঁ, এটাও একটা নতুন। এটাও সবসময় দেখতে পাবেন না, পাওয়া যায় তবে এটা। আচ্ছা, এটা হচ্ছে মিনিয়েচার আপনার ওই ড্রাগন ফ্রুট আপনারা দেখছেন চারিদিকে, বাট এটা মিনিয়েচার ড্রাগন। ফল খাওয়া যাবে? ফলও খাওয়া যায়, ফলও হয় খুব সুন্দর, পুরো গাটে গাটে ফল হয়। আচ্ছা, ছোট ছোট মিনিয়েচার ড্রাগন। এটাতে হয়? এটা তো হয়েছে আমার ছাদে। এর বড় গাছও আছে আমার। ছাদের পাটটা জাস্ট আমরা দেখাবো, হয়তো কমপ্লিট করতে পারবো না আজকে, এত বড় ভিডিও হয়ে যেতে পারে। আমি বলেছি প্রথমেই, মানে ধৈর্য করে যেটা দেখবেন না সেটা মিস। মানে এত বড় ভিডিও হতে পারে, এই কনসেপ্ট একদিনের নয়, 4-5টি ভিডিও করলে তবে কনসেপ্ট কমপ্লিট করা যেতে পারে। এটাও একটা মানি প্ল্যান্ট। এটাও নিশ্চয়ই আপনারা দেখেছেন। হ্যাঁ, ওই মানে ওটা তো মানি প্ল্যান্ট অ্যাকচুয়ালি নয়, এটাও আপনার সিঙ্গোনিয়ামে জাতে। সিঙ্গোনিয়াম বলছি, হ্যাঁ, ওটা সিঙ্গোনিয়ামে। হ্যাঁ, ভ্যারিগেটেড সিঙ্গোনিয়াম। একটু বড় হয়, লম্বা হয়, হ্যাঁ, কিন্তু খুব সুন্দর শেপ দেওয়া যায় ওকে। হ্যাঁ, দারুণ সুন্দর। মানে ক্লাইম্বিং প্রজাতির ওটা একটু। তাই এগুলো কি বনসাই করার জন্য তৈরি হচ্ছে? করার জন্য সব তৈরি করেছে, এগুলো ছোট ছোট জায়গায় আচ্ছা। ছোট বড়সাই সব রেডি হচ্ছে? একদম সব রেডি হচ্ছে। বাহ, দেখুন, হাতে করে নিজে মানে বাগানে মালি দিয়ে কাটানো হয়, ইনি কিন্তু বসে 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 তৈরি করে ফেলেছেন একদম বাউন্ডারি। দুর্দান্ত দুর্দান্ত, না দেখলে সত্যি বিশ্বাস হবে না। আমি তো শেষ করতে পারছি না আসলে, আমি কোন দিক দিয়ে কোন দিক যাব। আমি কিছু কখনো কখনো ভুল ভুলাইয়া যেমন হয় না, কিছুটা ভুল ভুলাইয়া মনে হচ্ছে আমার এখানটা এসে, যে আমি পরের কোন গলিটায় আবার ঢুকবো, নেক্সট কোনটা আছে। এটা একদম পুরো নার্সারি সাম্রাজ্যে ঢুকে পড়লাম বলতে পারেন। এখান থেকে দেখালে একটা ওভারভিউ, জাস্ট নার্সারি সাম্রাজ্য। এই এত গাছ, এগুলো সবই মোটামুটি আপনার নিজস্ব প্রোপোগেশনে আছে, ম্যাক্সিমামটাই তাই নিজস্ব প্রোপোগেশনে রয়েছে। ভেরি গুড। কালেকশন করি বিভিন্ন ভ্যারাইটিস, এক একটা গাছ আপনি অদ্ভুত গাছ। সিঙ্গোনিয়ামের আরেকটা দেখুন, এটা না ভিক্টোরিয়ার আলাদা ভ্যারাইটি। ভিক্টোরিয়া আমরা সাদা সাদা এটা দেখি, এই দেখুন, এটা ভিক্টোরিয়া গ্রিনের মধ্যে, গ্রিন হোয়াইট। গ্রিন হোয়াইট, হোয়াইটটা খুবই রেয়ার, একদম কম আছে, কিন্তু গ্রিনটা ম্যাক্সিমাম। এটা একটা ভিক্টোরিয়ার আলাদা। ভিক্টোরিয়া, আর এটা হচ্ছে কার্লি লিভস। এটা কার্লি লিভস একদম। বা এখানে এই যে অ্যাগ্লোনিমা গুলো রয়েছে, কিছু লিপস্টিক রয়েছে, লিপস্টিক। আর এখানে তো আপনার অ্যাগ্লোনিমা প্রচুর ভ্যারাইটি এখানে রয়েছে। এখন এই যে পাটে দাঁড়িয়ে আছি, এই পাটেতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নার্সারি, আমরা কোনো জায়গায় গেলে বা কোনো নার্সারি দোকানে গেলে সেখানে যেভাবে থাকে, এই যে টপ সিরামিক পটস, উনি কিন্তু নিজের বাড়ির জন্য এইভাবে কিনে কিন্তু প্রচুর পরিমাণে রেখে দিয়েছে। যখন যেটা মনে হয় সেই ঠিকটা সেইভাবেই করতে থাকে। দেখুন, অনেক টপ কিন্তু এখানে জড়ো করে রেখেছেন, সঙ্গে ল্যাডার রেখেছেন। কোন জায়গায় উঠে কিছু বাঁধতে হলে কারোর ওপর ভরসা নয়, নিজেই মানে একাই 100। আর তার সঙ্গে সার, ওষুধ, সমস্ত টুলস অ্যান্ড ট্যাকেলস, ওপেন যত রকম যা লাগে সমস্ত কিছু এখানে কিন্তু আছে। সেটা হতে পারে রাজমিস্ত্রি কাজের, অথবা হতে পারে কিন্তু গাছের জন্য। যাই হোক, উনি কিন্তু একা হাতে সামলে চলেছেন। আমি তো বলবো ওনার মতন আমরা সকলে যেন করতে পারি, এই আশা রেখে আমরা কিন্তু আজকের এই ভিডিওটি করছি। দেখে নেওয়া যাক অন্য আরেকটি পার্টে, আরো অনেক কিছু দেখা বাকি আছে, চলুন দেখে নিই আজকে। এখন আমরা একতলা বাড়ি বা দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি, আপস্টেয়ারের একতলা বাড়ির ছাদে। এখানেই আপনার সমস্ত কিছু, আপনার যেগুলো বাকি যে আমি বলছিলাম, একটা আলাদা জায়গা, সাম্রাজ্য দাঁড়িয়ে রয়েছে। এই সাম্রাজ্য পুরো ঘুরে দেখাতে এই শুধু আমার মনে হয় এইটুকুনি ভিডিও কমপ্লিট যদি একটি করে দেখানো হয়, 1 ঘন্টার ভিডিও লাগবে। 1 ঘন্টা মিনিমাম টাইম লাগতে পারে। তো ভিডিও তো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় মনে হয় করা উচিত হবে না। তো আপনি এরপরে আমাদের ডেফিনেটলি কবে মোটামুটি টাইম দিতে পারেন আরো? আমি কামিং 1 month, আফটার 1 month। আফটার 1 month
হ্যাঁ। আচ্ছা আমি টাইম দিতে পারবো, তার আগে পারবো না, কেন আমি থাকছি না একটু। আচ্ছা, উনি কিছুদিনের জন্য থাকতে পারবেন না, যার জন্য আমরা টাইম দিতে পারবো না। একদম তাই, একদম। তা আপনাদের জাস্ট ঘুরিয়ে আমরা দেখিয়ে দিলাম, পরবর্তীকালে এর পরিচর্যা কিভাবে কি রেখেছেন, কিভাবে সেট করেছেন, এই সমস্ত হ্যাঁ, কিছু কিভাবে- বিস্তারিত আমরা আলোচনা ডেফিনেটলি করছি, একদম তাই। করবো। তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এই আশা রেখে শেষ করলাম। আর দিদিভাইকে তো অশেষ ধন্যবাদ, আমাদের সঙ্গে এই 1 ঘন্টা স্পেন্ড করলো, এত ব্যস্ততার মধ্যেও। কালকে উনি অ্যাব্রড হয়ে যাবেন, তারপরেও কিন্তু সাথে করে রয়েছে। বেশি না বাড়িয়ে কথা না বাড়ালাম, রাখলাম, নমস্কার।